কে করতে বাধ্য করা হয়েছে ক্ষেত্র বিশেষে। তো সেজন্য আমরা যদি পুলিশের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, আমরা যদি চাই জনগণ যথাযথভাবে পুলিশের সেবাটা পাক, তাহলে কিন্তু অবশ্যই আপনি পুলিশের, বিশেষ করে থানা পর্যায়ের থানা পুলিশের, কারণ সবচেয়ে বেশি কিন্তু থানায় পুলিশকে স্বাভাবিক সাধারণ মানুষ দেয়, আপনি থানার পুলিশের অবশ্যই আপনি তার আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যথাযথভাবে তার বিশ্রামের পরিবেশ আপনি নিশ্চিত করতে হবে, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং তার ডিউটির এখানে একটা প্রোটোকল আপনার নিশ্চিত করতে হবে। আপনি 24/7 একটা মানুষ কখনোই, একটা স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে কখনোই ডিউটি করতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটাকে আপনি নিশ্চিত করতে হবে। একটা থানায় একটা গাড়ি দিয়ে একটা থানা কখনোই চলতে পারে না, 2টা গাড়ি দিয়ে একটা থানা কখনোই চলতে পারে না। আপনি পুলিশের উপর চাপিয়ে দেবেন যে ম্যানেজ করে নাও। পুলিশ যখন ম্যানেজ করতে যাবে তখনই কিন্তু জনগণ পুলিশের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তখনই উৎকোচ গ্রহণের এক ধরনের বৈধতা মানসিকভাবে উৎপাদিত হয়। সেজন্য আমরা পুলিশকে এই ম্যানেজ করে নেওয়ার প্রবণতায় না ঠেলে দিয়ে সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আহ্বান থাকবে বাজেট বৃদ্ধি করা, এবং সেগুলোর আমাদের যেই টেকনিক্যাল জায়গায় আমাদের রিসোর্স সেখানে আমাদের ইনস্টল করতে হবে। তৃতীয়ত তার মানে অ্যাকোমোডেশন, তারপর ট্রান্সপোর্টেশন, আর 3 নাম্বার যেটা অযাচিত যেই রাজনীতিকরণের যে বিষয়টি রয়েছে সেটি থেকেও পুলিশকে আমাদের মুক্তি দিতে হবে। সাধারণ জনগণ এবং পুলিশের মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকা কখনোই উচিত না। তো আমরা পুলিশের আমরা শুরু থেকে, আপনি যদি যান আমার টাইমলাইনে এখনো আছে যে অগাস্ট থেকে 2024 অগাস্ট থেকে পুলিশের যেই টেকনিক্যাল রিসোর্স ইনস্টল করা, তাদেরকে সেটাকে এনরিচ করা, পুলিশকে জনমুখী করা, রাজনৈতিক প্রভাবে বলের বাহিরে নিয়ে যাওয়া, তাদের আবাসন, স্বাস্থ্য, চিকিৎসা সেগুলো যেন যথাযথ হয় সেটি নিশ্চিত করা, তার পেশাদারি যেই ব্যয় হয় সেই পেশাদারি ব্যয় যেন সরকারি খাত থেকে হয়, তাকে যেন সেটির জন্য ম্যানেজ করা কালচারে না যেতে হয়, সেটির জন্য কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। সেজন্য আমরা সংসদে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যদি আল্লাহ সুযোগ করে দেয়, এবং যেহেতু সুযোগ করে দিয়েছে, একই সাথে সরকারের কাছে বা মানুষের কাছেও যে এই যে পুলিশের, আমরা যে তৃণমূলের পুলিশের যে জটিলতাগুলো, সেগুলো আমার কাছে মনে হয়েছে সবার জানা উচিত, যেহেতু থানাগুলোকে আমরা এখন খুব ক্লোজলি দেখছি, সেজন্য সবাইকে জানানো। আর পুলিশের প্রতি আমাদের সবসময় সংবেদনশীলতা রয়েছে, এবং আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক, কোনো রাজনৈতিক দলের না, পুলিশ হয়ে উঠুক সবার। পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে হৃদ্যতার, এবং প্রত্যেকটা মানুষ যেন ভয়হীনভাবে সেখানে অভিযোগ জানাতে পারে, এবং অপরাধী নির্মূলে পুলিশ সবসময় যেন সুদৃঢ় ভূমিকা পালন করতে পারে রাজনৈতিক যে কোনো প্রভাবের ঊর্ধ্বে উঠে। পুলিশের আবাসন সমস্যা, ট্রান্সপোর্টেশন সমস্যা, পুলিশের বাজেট বৃদ্ধি এবং পুলিশের ম্যানেজ করে নেওয়া কালচার থেকে পুলিশকে অবশ্যই মুক্তি দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।